ওকে, জি একটা আপু। জিনিস এখানে দেখেন, আমরা যে অ্যাকচুয়ালি কোনগুলো এডিট করতে পারতেছে, এখানে যে কন্টেন্ট আছে এর আগে কিন্তু এগুলো আমি এডিট করতে পারতেছি না। এগুলো এডিট করতে হলে দেখেন সিঙ্গেল প্রোডাক্ট যেটা আছে সেই পেজে কিন্তু আমার সরাসরি যেতে হবে। এন্ড সেম ভাবে এটার পরে এই যে টুকু আছে এখানে কিন্তু আমি আলাদাভাবে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ভাবে ডিজাইন করে দিতে পারবো এই ডেসক্রিপশনটাতে। আবার এখানে দেখেন এই যে এটা কিন্তু আমি আর এডিট করতে পারতেছি না, জাস্ট এটুকু এডিট করতে পারতেছি। আপনি যদি ডেসক্রিপশন নাও দিয়ে আসেন এখান থেকে কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। এটুকু জাস্ট এখানে এটুকু হচ্ছে আমার তফাৎটা। যখন আপনি এটা আমার কি দেওয়া ছিল, এই যে কন্টেন্টটা, যে এডিট প্রোডাক্ট কন্টেন্ট, এই প্রোডাক্ট কন্টেন্ট দেওয়ার জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমার এই যে এই অপশনটা আসছে। যদি প্রোডাক্ট কন্টেন্টটা আমি ডিলিট করে দেই এন্ড আপডেট দিই এন্ড এটা আমি যদি রিফ্রেশ দিই, জাস্ট আমি এখানে আবার এডিট করতে যাচ্ছি। এটা কিন্তু আমরা এই আচ্ছা এখানে নিচেরটা চেঞ্জ করতে পারবো, আমি খেয়াল করিনি। নিচেরটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমি ডাটাটা অফ করে দিই। আর এখানে কি, এখানে আছে আমি রিলেটেড প্রোডাক্টটা দিয়েছি, আমি আপডেট দিচ্ছি এন্ড আবার রিফ্রেশ দিই। সেক্ষেত্রে দেখেন এখানে আমার অবশ্যই বলে দিয়েছি কি দা প্রোডাক্ট ডাটা টাইপ উইজেট ওয়াজ নট ফাউন্ড ইন ইউর টেমপ্লেট। তো বলে দিচ্ছে যে প্রোডাক্ট ডাটা টাইপটা কিন্তু আমার এই টেমপ্লেটে থাকতে হবে, অথবা আমার যে কন্টেন্ট আছে এই যে প্রোডাক্ট কন্টেন্ট এটা কিন্তু আমার থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি এটা না দিব ততক্ষণ পর্যন্ত আর কিন্তু আমি সিঙ্গেল প্রোডাক্টটা এডিট করতে পারবো না। জাস্ট লাইক ব্লগ পোস্টের মধ্যেও যে সিঙ্গেল ব্লগ পোস্টে কিরকম হয়, যতক্ষণ পর্যন্ত আমরা সিঙ্গেল যে কন্টেন্টটা না দেই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা এডিট করতে পারি না এলিমেন্টর দিয়ে। জাস্ট আমি এখানে যা আছে এতটুকু চেঞ্জ করতে পারবো, আর বাকিটুকু চেঞ্জ করতে পারবো না। ওকে, আমি এখান থেকে প্রোডাক্ট কন্টেন্টটা দিয়ে দিলাম এন্ড আমি দিয়ে দিলাম। তো এখানে আমাদের জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে আমরা যাই দিব সেটা যেন ডাইনামিক হয়ে যায়, ডাইনামিক হয় সেগুলো দিতে হবে। কারণ এখানে যদি আমি একটা টেক্সট লিখে রাখি সেই টেক্সটটা কিন্তু সব জায়গায় শো করবে, ডাইনামিক্যালি চেঞ্জ হবে না। আর এই যে সবগুলো আছে এগুলো সব কিন্তু ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে। যখন আপনি এই যে টেক্সটটাতে যান এখানে দেখেন প্রোডাক্ট টাইটেল শো করতেছে, এখানে কিন্তু প্রোডাক্টের নাম শো করতেছে না। এখানে যদি আমি নামটা লিখে দিই তাহলে সবগুলো প্রোডাক্টে এই নামটাই শো করবে, অন্য কিছু শো করবে না। তারপর এখানে প্রোডাক্ট প্রাইস, এই সবগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে আহ সবগুলো ডাইনামিক্যালি নিচ্ছে। ওকে, আমি এখান থেকে দিই। এটা ছিল আমাদের সিঙ্গেল প্রোডাক্ট যে এডিটটা। সিঙ্গেল প্রোডাক্ট আমরা এডিট করবো, সিঙ্গেল প্রোডাক্টের আমি ডিজাইনটা কিরকম করব সেটা হচ্ছে এখান থেকে এইভাবে আমরা চেঞ্জ করে নিতে পারি। সো আমরা এটা কিন্তু দুই ভাবে দেখে নিলাম, একটা হচ্ছে অস্ট্রা দিয়ে কিভাবে ডিজাইনটা করব, আর একটা হচ্ছে আমরা এলিমেন্টর দিয়ে কিভাবে করব। আমরা এখানে ব্যাক করি ড্যাশবোর্ডে। তো সেম ভাবে আমরা সব পেজের জন্য করব। তো আমি এখান থেকে টেমপ্লেটসে ক্লিক করি। তো মূলত সবগুলো টেমপ্লেট দিয়ে কিন্তু আলাদা আলাদা ভাবে সাজিয়ে দেওয়া। আমি এখানে অ্যাড নিউতে ক্লিক করলাম। এখান থেকে আমরা জাস্ট এখানে সবগুলো অপশন আছে, আপনি সবগুলো অপশন দেখে নেবেন কোনটা দিয়ে কিভাবে কাজ করে। এখানে দেখেন হেডার ফুটার পপ আপ, দেন হচ্ছে সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পেজ, আর্কাইভ, সার্চ রেজাল্ট, দেন হচ্ছে ইরর, ইরর 404 এর জন্য মানে আপনার সাইটে যে পেজটা নাই বা যে কন্টেন্টটা নাই সেটা দেখে যদি কেউ সার্চ দেয় তখন কি দেখাবে। দেন হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট, আমরা এখন দিব প্রোডাক্ট আর্কাইভ। তো আমরা এখন এটা সব পেজে শো করাতে চাচ্ছি, তো প্রোডাক্ট আর্কাইভ এখানে আমি লিখে দিচ্ছি সব। এটা হচ্ছে আমার সব পেজের জন্য। তো একটা মিনিংফুল নাম দিয়ে নেবেন যাতে আপনি দেখার পর আপনার মনে থাকে যে এটার জন্য টেমপ্লেট বানানো হয়েছিল। তো এখান থেকে আপনি অটো নিয়ে নিতে পারেন, অটো ইনসার্ট করে নিতে পারেন। আপনার যদি কোনো ডিজাইন প্রয়োজন হয় সেই ডিজাইনটা আপনি ইনসার্ট করে নিতে পারেন। তো এখান থেকে দেখেন
অটোমেটিকলি এই ডিজাইনের আমার চলে আসছে। আমি এটা দিলাম। এখান থেকে আসেন আমার এখান থেকে প্রোডাক্ট, এই যে আর্কাইভ প্রোডাক্ট আপনি দেখিয়ে দিতে পারেন। তো আর্কাইভ প্রোডাক্ট দেওয়ার পর এখানে জাস্ট আপনি কিন্তু তেমন ডিজাইন চেঞ্জ করতে পারবেন না। জাস্ট ডিজাইনটা কোথা থেকে আসতেছে, যে আমরা অস্ট্রাতে যে ডিজাইন করছিলাম সব পেজে কি টাইপের ডিজাইন হবে সেই ডিজাইনটা কিন্তু আমার এখানে চলে আসতেছে। এন্ড এখান থেকে আমি প্রোডাক্টসে যাই, প্রোডাক্টস দিই। এন্ড এখানে দেখেন প্রোডাক্টসে আমরা কলাম 4টা দেওয়া আছে, আমরা এখান থেকে 3টা এন্ড হচ্ছে এটা 3টা। আমি এটা এন্ড এই যে হোভার করার পর দেখেন ইমেজটা যে এরকম আমার জুম ইন হচ্ছে সেটাও কিন্তু আমরা সেখানে দিয়ে দিয়েছিলাম। তো এখান থেকে একটা জিনিস আছে, এখান থেকে আমার যে সর্টিংটা, এখানে আপনি সর্টিংটা পেয়ে যাচ্ছেন আপনি যদি আর্কাইভ ইউজ করেন। আর্কাইভ যদি ইউজ করেন এখানে আপনি সর্টিংটা পাচ্ছেন এন্ড অ্যাডভান্স থেকে চার তেমন কিছু নাই। এখানে হচ্ছে কলাম গ্যাপ এন্ড রোজ গ্যাপ এন্ড হচ্ছে ইমেজে আপনি যদি বর্ডার দিতে চান এখান থেকে আপনি ইমেজের বর্ডারটা দিয়ে দিতে পারছেন। জাস্ট সিম্পল ডিজাইন গুলো এখান থেকে আপনি চেঞ্জ করে নিচ্ছে। কালার আর হচ্ছে বাটনের বর্ডার টাইপ এন্ড বর্ডার রেডিয়াস আপনি বাটনটা চেঞ্জ করে দিতে পারতেছেন। এন্ড ব্যাকগ্রাউন্ড কালার যে কি কালারে থাকবে, জাস্ট এইটুকু ডিজাইন চেঞ্জ করতে পারতেছি আমরা শপে, সব পেজের জন্য। এছাড়া কিন্তু আমরা আর কিছু চেঞ্জ করতে পারছি না। এখানে প্রোডাক্টস আর হচ্ছে আর্কাইভ প্রোডাক্ট এই দুটো অপশন পাইতেছি। আপনি চাইলে আপনার হচ্ছে আরো যে অ্যাড অন আছে, অ্যাড অন দিয়ে দেখবেন যে ডিজাইন করা যায়, সেই অ্যাড অন গুলো কিন্তু এখানে ইউজ করতে পারেন। আমি এখানে যদি প্রোডাক্ট সার্চ দিই এখান থেকে দেখেন যে কি কি পাবো আমি। আর এখান থেকে দেখেন এখানে ডাটা ট্যাব রিলেটেড প্রোডাক্ট, এগুলো তো আমাদের প্রয়োজন নেই, এগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল প্রোডাক্টের জন্য। আর এখান থেকে জাস্ট আমি প্রোডাক্টটা নিতে পারবো এন্ড আর্কাইভ প্রোডাক্ট এডিটেড। আলাদা ডিজাইন নেওয়ার জন্য আপনার হচ্ছে আলাদা অ্যাড অন ইউজ করতে হবে, তাছাড়া কিন্তু আপনি এখান থেকে আলাদা ডিজাইন পাবেন না। ওকে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো আলাদা অ্যাড অন ইউজ করে কিভাবে ডিজাইনটা করতে পারি। ওকে, জাস্ট আমি এখানে এটুকু দিলাম। আর হচ্ছে সাইড বার, তাহলে আমরা এখানে সাইড বার অ্যাড করতে হবে। তাহলে আমরা সাইড বার অ্যাড করার জন্য আমি প্রথমে আমার এই সেকশনটা 1200 করে নিচ্ছি। তারপর আমরা রাইট সাইড বার ইউজ করব। ওকে, তাহলে আমরা এখান থেকে নতুন একটা কলাম অ্যাড করলাম এন্ড কলামটা একটা স্পেস ছিল, কতটুকু স্পেস দিতে চান ওকে লেফটে ইউজ করি। ওকে, লেফট সাইড বার, দেন হচ্ছে এখান থেকে সাইড বার। ওকে, সাইড বার নামে আমার এখানে অপশন চলে আসছে সাইড বার। এন্ড এখান থেকে আপনার চুজ করে দিতে হবে আপনি এখানে কোন সাইড বার অ্যাড করতে চান। মেন সাইড বার, ওকে আমরা এখানে আগে দিয়েছিলাম কমার্স সাইড বার, তাহলে আমরা কমার্সের যেগুলো অপশন আছে সেই অপশন গুলো আমার এখানে শো করবে। এছাড়াও চাইলে আপনি নিজের মতো করে অ্যাড করে দিতে পারেন। যেমন এই যে প্রোডাক্ট সার্চ, আমি হচ্ছে এখানে দেখেন সার্চ, প্রোডাক্ট সার্চ ইউজ করব অবশ্যই। এখানে প্রোডাক্ট সার্চটা দিয়ে দিলাম। তো এটা মূলত থিমের ডিজাইন। এখানে দেখেন ডিজাইনটা জাস্ট আমি এখানে টেক্সট দিয়ে দিতে পারবো। সার্চ প্রোডাক্ট এই টেক্সটটা দিয়ে দিতে পারবো, আর কিছু না। তারপর এখান থেকে আর কি অপশন আছে, এখানে প্রাইস ফিল্টার। ওকে, এখানে ফিল্টার প্রোডাক্ট বাই প্রাইস, এগুলো সবগুলোই দেখতেছেন ডব্লিউ লেখা, তার মানে এখানে ডিফল্ট ভাবে নেওয়া। আর তারপর হচ্ছে ক্যাটাগরি, এখানে হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরিজ, আর এখানে হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরিজ, দুটো অপশন আছে। এখানে দেখেন প্রোডাক্ট ক্যাটাগরিজ, এখানে আমি অ্যাকচুয়ালি ইমেজ সহ দেখায়। এখানে এখানে নিয়ে আসি ক্যাটাগরিজ। এখানে দেখেন আনক্যাটাগরাইজ এন্ড লাইট নামে কিন্তু দুটো আলাদাভাবে শো করতেছে। তো ক্যাটাগরির জন্য আপনি এটা ইউজ করতে পারেন। এন্ড এখানে দেখেন ইমেজ আসতেছে এন্ড এখানে হচ্ছে ক্যাটাগরিটা, আমি এটা জাস্ট পাবলিশ দেই। এখানে কিন্তু আমরা এত বেশি কিছু চেঞ্জ করতে পারবো না, জাস্ট এইটুকু। এখান থেকে অ্যাড কন্ডিশনে দেই, এখানে অল প্রোডাক্ট আর্কাইভ অর শপ পেজ, আপনি এটা কোথায় দেখাতে চাচ্ছেন। এন্ড প্রোডাক্ট ক্যাটাগরিজ আছে, আপনি চাইলে প্রোডাক্ট ক্যাটাগরি
পেজ যেগুলো আছে সেগুলোতে এই ডিজাইনটা দেখাতে পারেন। ওকে, আমি আপাতত সব পেজে রাখতেছি, দেখবো পরবর্তীতে যে ক্যাটাগরি পেজটা আমরা কিভাবে শো করতে চাই। আমরা এখানে দিলাম, দেন এখন আমি প্রিভিউ দিই। এই প্রিভিউতে আমার এরকম ডিজাইন আসতেছে। এখন আমরা সব পেজে আসি। ওকে, সব পেজেও কিন্তু আমার এই ডিজাইনটা আসতেছে, যে ফিল্টার প্রোডাক্ট, এটা কিন্তু আমার এটা চলে আসছে। আগের ডিজাইন যেটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে এখানে হচ্ছে ক্যাটাগরি যেটা আছে সার্চ দিয়ে এখানে হচ্ছে আমার সেম এই ডিজাইনটা। এই ডিজাইনটা কিন্তু আমার ডিফল্ট ভাবে যেটা ডিজাইন করেছিলাম অস্টা দিয়ে, এখন কিন্তু সেই ডিজাইনটা আমরা এখানে দিচ্ছে। ওকে, আমরা এখানে আর ক্যাটাগরিতে আমরা ইমেজ দিব কিভাবে, এখানে দেখেন ক্যাটাগরিতে আমার ইমেজ আসতেছে না, সো আমার ক্যাটাগরিতে ইমেজ দিতে হয়। এখানে আমরা ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ড থেকে আমরা এখান থেকে প্রোডাক্টস ক্যাটাগরিজ অপশন আছে, ক্যাটাগরিতে আসি। এন্ড এখানে আছে দেখেন এই যে ইমেজ সারা দেখাচ্ছে, তাহলে আমি এটা এডিটে ক্লিক করি। এডিটে ক্লিক করার পর এখানে দেখেন এই যে থাম্বনেইল নামে কিন্তু আপনি এখানে ইমেজ অ্যাড করার অপশন পেয়ে যাবেন। এখান থেকে আমি এই ইমেজটা অ্যাড করে দিলাম এন্ড এটা আপডেট দিচ্ছি। ওকে, এখন দেখি আমার সব পেজে যাই। সব পেজে যাওয়ার পর এখানে দেখেন আমার ক্যাটাগরি লাইটে যে সেটা কিন্তু আমার এই যে ইমেজটা শো করতেছে। এতটুকু রাখি আমরা জাস্ট এখান থেকে। ওকে, জাস্ট আমার সব পেজটা কিরকম হবে সেই ডিজাইনটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি।